আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি আমি শ্রীরামের একনিষ্ঠ সেবক হই, তবে তোমায় শ্রীরামের দোহাই, এবার মেঘনাদের মস্তক ছেদ করেই তবে ফিরে আসবে। লক্ষণ, যদি তোর শ্রীরামের মান থাকে, তাহলে ইন্দ্রজিতের সমস্ত দেশের সম্মান আছে। ইন্দ্রজিতের জীবিত অবস্থায় এই দেশের উপর শত্রুর পতাকা কখনো উত্থিত হতে পারে না। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। মা, জয় মাতা, বিজয়ী হবার আশীর্বাদ দাও। ओम ह्रीं क्लीं निकुम्भलाय दिव्याय नमः। 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 দাদা, আপনার প্রভু, হুম, প্রভু, একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। কি সংবাদ বিভীষণ? প্রভু, আমার গুপ্তচর সংবাদ এনেছে যে ইন্দ্রজিৎ গভীর রাত থেকে দেবী নিকুম্বিলার মন্দিরে এক তান্ত্রিক যজ্ঞ করছে। তাতে কি হয়েছে? ওই যজ্ঞ ওকে আমার হাত থেকে বাঁচাবে? আপনি জানেন না ভাই লক্ষণ, যদি এই যজ্ঞ পূর্ণ হয়ে যায়, তাহলে ওর শিখা থেকে একটা দিব্য রথ প্রকট হবে। আর যতক্ষণ ইন্দ্রজিৎ ওই রথে বসে থাকবে, ততক্ষণ ইন্দ্র আর সমস্ত দেবতারা মিলেও ওকে পরাস্ত করতে পারবে না। স্বয়ং ব্রহ্মাই এই বর দিয়েছেন। ব্রহ্মার বরদান? হ্যাঁ, একবার ইন্দ্র রাবণকে বন্দি বানিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। তখন ইন্দ্রজিৎ আপন অন্তর্ধানের মায়াবী বিদ্যা প্রয়োগ করে অদৃশ্য রূপে ইন্দ্রের রথে গিয়ে শুধু নিজের পিতার বন্ধনই খুলে দেয়নি, এমনকি ইন্দ্রকে বন্দি করে লঙ্কায় নিয়ে এসেছিল। তখন স্বর্গের সমস্ত ব্যবস্থা অচল হয়ে যাওয়ার কারণে স্বয়ং ব্রহ্মা লঙ্কায় প্রকট হয়েছিলেন আর মেঘনাদকে ইন্দ্রজিৎ নামে অলঙ্কৃত করেছিলেন। হে বীর মেঘনাদ, আমি তোমার প্রচণ্ড পরাক্রমের প্রশংসা করছি। আজ থেকে তুমি ত্রিলোকে ইন্দ্রজিৎ নামে বিখ্যাত হবে। এতে ইন্দ্রের খ্যাতি সর্বদার জন্য কলঙ্কিত হয়ে যাবে। এখন আমি তোমার থেকে স্বর্গলোকের সুব্যবস্থা বজায় রাখার জন্য দেবরাজ ইন্দ্রকে চাইছি। পিতামহ, আপনি স্বয়ং চাইতে এসেছেন বলে ইন্দ্রকে ফিরিয়ে দেব, কিন্তু এর পরিবর্তে আমাকে কি দেবেন? এই উপলক্ষে তুমি যে বরদান চাইবে আমি তাই দেব। হে পিতামহ, যদি আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমাকে অমর করে দিন। আমার মৃত্যু যেন না হয়। এটা অসম্ভব ইন্দ্রজিৎ, কেননা এটা প্রকৃতির বিধানের প্রতিকূল। আরে মানব তো কি, দেবতারাও অমরত্ব প্রাপ্ত হতে পারে না। হ্যাঁ, আমি তোমাকে এই বর দিচ্ছি যে যখনই তুমি আপন কুল দেবীর নিকুম্বিলার তান্ত্রিক যজ্ঞ করবে,
তখন ওর হোম অগ্নি থেকে এক দিব্যরথ প্রকটিত হবে, যার ঘোড়া মনের গতিতে চলবে, আর তুমি ব্রহ্মশ্রী নামক অস্ত্র প্রাপ্ত হবে। তুমি যখনই ওই রথের ওপর আসীন হবে, কেউ তোমাকে পরাস্তও করতে পারবে না, মারতেও পারবে না। আমার এই বরদানে রাজি হও বৎস। আমি রাজি পিতামহ। হে ইন্দ্রজিৎ, নিকুম্বিলা স্থানে পৌঁছতে আর ওখানে যজ্ঞাদি সম্পন্ন কাজ পূর্ণ করার আগে যে শত্রু তোমাকে মারার জন্য আক্রমণ করবে, তার হাতেই তোমার মৃত্যু হবে, এটাও মনে রেখো। যদি কেউ দেবীর গুপ্ত স্থানে পৌঁছয় তবেই না আক্রমণ করবে। প্রভু, এইভাবেই ওর মৃত্যুর বিধান করা হয়েছে। এটাই সুযোগ। ভাই লক্ষণ আপন মুখ্য যোদ্ধা আর সেনাদের সাথে ওই পাহাড়ে অবস্থিত নিকুম্বিলার মন্দিরে যেন এক্ষুনি আক্রমণ করে। দাদা, আমাকে আজ্ঞা দিন। আজ আমি ওই রাক্ষস কুমারের জীবন লীলাই সাঙ্গ করে দেব। অবশ্যই, কিন্তু যুদ্ধ বুদ্ধিমানের মতো করু। ওই মহাভয়ঙ্কর রাক্ষসের মায়াকে আমি জানি। ও ব্রহ্মাস্ত্রের জ্ঞাতা, বুদ্ধিমান আর বড়ই মায়াবী হওয়ার সাথে সাথে পরম বীরও। ইন্দ্রজিৎ যখন রথে বসে আকাশে বিচরণ করে, মেঘে লুকিয়ে থাকা সূর্য কিরণের মতো ওর গতির খোঁজ পাওয়া যায় না। এই জন্য সৌমিত্র, তুমি বানররাজ সুগ্রীব, হনুমান আর জাম্বুবান সহ যুদ্ধপতিদের সাথে যাও। নিকুম্বিলার মন্দির চেনার জন্য গুপ্তচরকে সাথে নাও। প্রভু, ওখানে পৌঁছানোর রাস্তা খুব দীর্ঘ আর দুর্গম, কিন্তু আমি এমন পথ চিনি যা ছোট আর গুপ্ত। আমি লক্ষণকে ওই পথে সেনাদের সমেত শীঘ্রই ওখানে পৌঁছে দেব। কিন্তু আমার আপনাকে সাথে পাঠাতে সংকোচ হচ্ছে। কেন? আমার উপর আপনার ভরসা নেই? আমার সংকোচকে অন্য কিছু ভাববেন না মহারাজ বিভীষণ। আমার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু আমি এটাও জানি যে এই পরিস্থিতিতে সংকট রয়েছে, আর আমি আপনার প্রাণকে সংকটে ফেলতে চাই না। আপনি ঠিকই বলেছেন দাদা, ওখানে খুবই সংকট। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার লক্ষণ থাকতে মহারাজ বিভীষণকে কেউ স্পর্শ করতে পারবে না। গন্ধর্বরাজ কুবের স্বয়ং প্রকট হয়ে আমাকে বলেছেন, যুদ্ধে মেঘনাদ মহারাজ বিভীষণের ওপর যম অস্ত্রের প্রয়োগ করবেন। এই অস্ত্র উনি ওনার জন্যই বাঁচিয়ে রেখেছেন। কুবের আমাকে তা নিরস্ত্র করার বিধি আর ওই অস্ত্রকে সংহার করার মতো অন্য অস্ত্রের কথাও জানিয়েছেন। দাদা, আপনি নিশ্চিন্ত হয়ে আমাদের যাওয়ার আজ্ঞা দিন। আমি ওনাকে তোমার ভরসায় পাঠাচ্ছি লক্ষণ। মনে রেখো, আমি ওনাকে লঙ্কা নরেশ বানানোর কথা দিয়েছি। সেই কথাকে সত্য করার জন্য, ওনার সুরক্ষার জন্য আমি নিজের প্রাণেরও মায়া করব না। দাদা, আমি আপনার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যদি আজকে আমি মেঘনাদের বধ করতে না পারি, তাহলে আমার মুখ আমি আর কখনো দেখাবো না। যুদ্ধ থেকে আজ জিতেই তবে ফিরব, তবেই না রঘুপতির সেবক আমি হব। দেব শ্রী শঙ্কর আছেন সহায়, তবুও গাই আমি রঘুবীরের জয়। যাও বীর, বিজয়ী হও।
Om Hing Kling Nikumbilaya Dibbaya Namah. Om Fling Kling Nikumbilaya Dibbaya Namah. Om Fling Kling Nikumbilaya Dibbaya Namah. Om Hing Kling Nikumbilaya Dibbaya Namah. ওং হ্রিং ক্রিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। সুমিত্রানন্দন, ওই দেখুন, ওই গুহায় আমাদের নিকুম্বিলা দেবীর মন্দির রয়েছে। তার দরজায় মেঘনাদের বীর সৈনিকেরা পাহারা দিচ্ছে। উনি ভেতরে বসে আছেন, আর রথ বাইরে দাঁড়িয়ে আছে। ও যজ্ঞ করছে। Om Hing Kling Chamundaya Dibbaya Namah. Om Hing Kling Nikumbilaya Dibbaya Namah. Om Hing Kling Chamundaya Dibbaya Namah. Om Hing Kling Chamundaya Dibbaya Namah. Om Hing Kling Nikumbilaya Dibbaya Namah. আপন সৈনিকদের বলো ওই প্রহরীদের উপরে যেন আক্রমণ করে, আর শত্রু সেনাদের শৃঙ্খল ভেঙে ভেতরে যাবার পথ তৈরি করে ফেলে। মহারাজ সুগ্রীব, ওই পথ তৈরি হতেই আপনি আপনার প্রমুখ যোদ্ধাদের সাথে ভেতরে চলে যান, আর যেভাবে হোক ওর যজ্ঞের ব্যাঘাত ঘটান। ওকে তান্ত্রিক পুজো অর্ধেক পথে ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করে তুলুন। তারপর মেঘনাদ বাইরে আসবে, তখনই রক্ষণ ওকে যুদ্ধের জন্য আহ্বান করবে। শীঘ্রই করুন মহারাজ সুগ্রীব। যথাজ্ঞা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। Om Hing Kling Chamundaya Namah. Om Hing Kling Nikumbilaya Dibbaya Namah. Om Hing Kling Chamundaya Dibbaya Namah. Om Hing Kling Chamundaya Dibbaya Namah. Om Hing Kling Swaha. বাইরেতে লড়ে রাক্ষস বানর, ভেতরে চলেছে মন্ত্র পাঠ, ভেতরে চলেছে মন্ত্র পাঠ। পেরিয়ে সাগর যে এসেছে লঙ্কায়, তার কাছে বাধা নয় কোনো কপাট, তার কাছে বাধা নয় কোনো কপাট। কেউ হাত দিয়ে কেউ হাতিয়ারে, কেউ হাত দিয়ে কেউ হাতিয়ারে বাধা দিতে চায় যজ্ঞের আয়োজনে। যজ্ঞ যদি পূর্ণ হয়ে যায় তবে আর ইন্দ্রজিৎ হারবে না কোনো রণে। যজ্ঞ যদি পূর্ণ হয়ে যায় তবে আর ইন্দ্রজিৎ হারবে না কোনো রণে। Nikumbilaya Dibbaya Namah. Om Hing Kling Chamundaya Dibbaya Namah. Om Swaha. Om Swaha. Swaha. Om Hing Kling Chamundaya. হোমের আগুন নিভিয়ে দিয়ে পবিত্র যজ্ঞের ক্ষতি করে, হোমের আগুন নিভিয়ে দিয়ে পবিত্র যজ্ঞের ক্ষতি করে। যজ্ঞ যাতে কাটে নিরাপদে রাবণের সেনারা শুধু লড়ে। সাধকের আরাধনার কাজে, সাধকের আরাধনার কাজে শুধু বাধা দিয়ে বিঘ্ন করে। আসন থেকে নড়ে না মেঘনাদ, তাকে যতই সবাই বিরক্ত করে। আসন থেকে নড়ে না মেঘনাদ, তাকে যতই সবাই বিরক্ত করে। Kling Nikumbilaya Dibbaya Namah. Om Swaha. Om Swaha. Om Hing Kling Chamundaya Namah. Om Hing Kling Nikumbilaya Dibbaya Namah. Om Hing Kling Chamundaya Swaha. Swaha. Om Hing Kling Chamundaya Dibbaya Namah. Om Hing Kling Chamundaya Nikumbilaya Dibbaya Namah. Om Hing Kling Chamundaya Dibbaya Namah. Om Hing Kling Chamundaya Dibbaya Namah. অবিচল পাহাড়ের মতো মেঘনাদ মগ্ন থাকেন পূজায়। ইন্দ্রজিৎ মগ্ন থাকেন পূজায়। ইন্দ্রজিৎ মগ্ন থাকেন পূজায়। Chamundaya Dibbaya Namah.
মেঘনাথের চিৎকারে মনে হচ্ছে হনুমান, সুগ্রীব আর জাম্বুবান মহাশয় ওনার যজ্ঞ পণ্ড করতে সক্ষম হয়েছেন। এখন মেঘনাথ বাইরে আসবে আর ওই আপন রথে বসে ওই বটবৃক্ষের দিকে যাবে। বটবৃক্ষের দিকে? হ্যাঁ, আপনি আমার সাথে আসুন। ও আসার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। ভাই লক্ষণ, মেঘনাথ যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই এখানে একবার আসবে। কেন? ও এখানে এসে ভূতেদের বলি দেয়, তারপরই যুদ্ধের জন্য তৈরি হয়। এই তান্ত্রিক কর্মের প্রভাবেই ও যুদ্ধক্ষেত্রে আপন শত্রুর উপর বিজয়ী হয়, তাকে বন্দি করে ফেলে। আজকে ওই কর্মে সিদ্ধ হতে দেবেন না। ও আসতেই ওকে যুদ্ধে আহ্বান করুন। আপনি আপনার তেজস্বী বাণের দ্বারা ওই মহাবলী রাক্ষসের সংহার করুন। ও আসছে হয়তো। চলো। ভাই লক্ষণ, আপনি বাণ সংগ্রহ করে প্রস্তুত থাকুন। দাঁড়াও। রাক্ষস কুমার, আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি। আপন অস্ত্র নিয়ে তুমি সাবধান হয়ে যাও। অবশ্যই লক্ষণ, তুমি দুদিন ধরে আমার হাত থেকে মরতে মরতে বেঁচে গেছো, কিন্তু আজ তুমি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। আমি তোমার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব, কিন্তু তার আগে আমার দেশদ্রোহী কুলদ্রোহী কাকাকে একবার প্রণাম করতে দাও। বিভীষণ কাকা, দেশদ্রোহী আর কুলদ্রোহী তো শুনেছিলাম, কিন্তু সন্তানদ্রোহী কখনো শুনিনি। আজ তুমি ওই পদ প্রাপ্ত করে নিয়েছো। আমি তোমার পুত্র তুল্য, তবু আমার গুপ্ত আর ধার্মিক স্থানে, যেখানে লঙ্কা সাধারণ জনগণ পৌঁছতে পারে না, আজকে তুমি সেখানে শত্রুকে নিয়ে এসেছো। হা! আমার সঙ্গে এরকম শত্রুতা করে আজকে তুমি সন্তানদ্রোহী নামেও ভূষিত হয়ে গেছো। আরে হে রাক্ষস রাজকুমার, তোমার জন্ম এই মাটিতে হয়েছে, তুমি এই দেশের রাজার নিজের ভাই, তবুও তুমি না আপন কুটুমদের প্রতি নিজের দায়িত্ব, না আপন জনের উপর স্নেহ, না আপন জাতির অভিমানের কথা ভেবেছো। কুলদ্রোহী, স্বজনদের পরিত্যাগ করে অন্যদের আনুগত্য স্বীকার করেছো তুমি। আপন কুল মর্যাদা, দেশের মর্যাদা হরণকারী কাপুরুষ, ধিক্কার তোমাকে। মেঘনাথ, তুমি স্বয়ং কখনো বড়দের মর্যাদা দিতে শেখনি, আর সেই তুমি মর্যাদার কথা শেখাচ্ছ। মূর্খ, আমি যা করেছি আপন দেশ আর জাতির ভালোর জন্য করেছি। তুমি আর তোমার পিতা সবাইকে অধর্মের নৌকায় বসিয়ে মাছ দরিয়ায় ডুবোতে চাইছিলে, কিন্তু আমি আপন দেশবাসীকে ধর্মের পথে নিয়ে এসে তোমাদের পাপ থেকে ওনাদের রক্ষা করতে চাইছি। অধর্মী, অপরাধী, ক্রূর আর অত্যাচারী রাজাকে পরিত্যাগ করাকে দেশদ্রোহী বলে না। যে ধর্মভ্রষ্ট হয়েছে, যে পাপ করার দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছে, এরকম ব্যক্তিকে ত্যাগ করলে আমার মনে এতটাই খুশি হয় যেরকম হাতের উপর বসা বিশাল সাপকে ত্যাগ করলে প্রাণী নির্ভয় হয়ে যায়। যে অন্যের ধন লুট করে, যে পরস্ত্রীর দিকে হাত বাড়ায়, সেই দুরাত্মাকে জ্বলন্ত বাড়ির মতো ত্যাগ করায় যোগ্য মনে করা হয়। পরস্য হরণী যুক্তম পরদারা বিমর্শকম ত্যাজ্য মহাদুরাত্মানম বিষম প্রজ্বলিতম যথা। তোর পিতার এই পাপের জন্যে না এই লঙ্কাপুরী থাকবে, তুইও থাকবি না, তোর পিতাও থাকবে না। তার আগে তুমিই থাকবে না। তুমি লঙ্কার কলঙ্ক,
লঙ্কার পবিত্র ধরিত্রীতে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য আমি তোমাকে সেখানে পাঠাচ্ছি যেখানে যমরাজ তোমাকে তোমার পাপের দণ্ড দেবে। লক্ষণ, তোমার ছায়ায় এ কতক্ষণ আর জীবিত থাকবে, আর তুমিও কতক্ষণ জীবিত থাকবে, প্রথমে তোমাকেই শেষ করে দিই। মহাসংগ্রাম 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 মহাসংগ্রাম, রামী জানে মহাসংগ্রামে কি যে হবে পরিণাম। মহাসংগ্রাম 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 মহাসংগ্রাম। যোদ্ধা যখন আসে যুদ্ধেতে, কম যায় না কেউ রণকৌশলেতে। বীরের তীরে আকাশেতে মেঘ ছায়, দিক দিগন্ত বারবার কেঁপে যায়। দুজনেই নিজের প্রাণের কারণে যুঝতে থাকে অবিরাম। মহাসংগ্রাম 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 মহাসংগ্রাম। আঘাত পেয়েও যেই যোদ্ধা সয়ে যায়, মৃত্যুর কাছে কেউ জীবন ফিরে পায়। সহজ তো নয় সেই যোদ্ধাকে মারা, তবু বীরের ধর্ম যায় কি ছাড়া। প্রাণ থাকতে দেহে যুদ্ধ ছেড়ে গেলে থাকে না যে বীরের দাম। মহাসংগ্রাম 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 মহাসংগ্রাম। মহাগর্বে মেঘনাদ লক্ষণের দিকে ব্রহ্মাস্ত্র চালায়। অতি বিনম্র হয়ে লক্ষণ তখন ব্রহ্মাস্ত্রের সামনে মাথা ঝুঁকায়। লক্ষণের কাছে গিয়ে ফিরে আসে অস্ত্র, কোনো প্রভাবী হয় না তার। একই রহস্য, এ কেমন মায়া, ইন্দ্রজিৎ কিছু বোঝে না তার। পাশুপতস্ত্র দিয়ে লক্ষণকে করে নাঘাত। পাশুপতস্ত্রে থাকেন পশুপতি প্রভু সাক্ষাৎ। পাশুপত ব্যর্থ হয়
সব চেষ্টাও হয় অসফল, মহাদেব আজ বিমুখ হলেন, যার পরে ভক্তি অবিচল। নারায়ণের অস্ত্রেতে হয় দুষ্টের সংহার, শেষ নাগের উপর এমন অস্ত্র কি করে করবে প্রহার। সাধারণ কোনো মানুষ নয় এই লক্ষণ বলবান, শক্তি জেনে লক্ষণে খল করে অন্তর্ধান। মনে হচ্ছে আজ মেঘনাদ আবার পালিয়েছে। না লক্ষণ, ওকে কোনো বিশ্বাস নেই, কে জানে কি চাল চালছে। তুমি সাবধান থাকো। পিতাশ্রী, পিতাশ্রী, পিতাশ্রী। ইন্দ্রজিৎ, তুমি তাড়াতাড়ি চলে আসায় বুঝতে পেরেছি যে তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়নি। নিশ্চয়ই কোনো বাধা এসেছে। ওই বাধা দানকারী আপনার অনুজ ভ্রাতা কুলদ্রোহী বিভীষণ স্বয়ং, যে শত্রুকে মন্দিরের গুপ্ত স্থানে নিয়ে এসেছে আর যজ্ঞ পণ্ড করে দিয়েছে। বিভীষণ, বিভীষণ, তুমি ওই নিজ দেশদ্রোহীকে জীবিত ছেড়ে দিলে। পিতাশ্রী, আমি ওনার জন্য এতদিন ধরে সযত্নে যম অস্ত্র বাঁচিয়ে রেখেছিলাম। আজ আমি ওই যম অস্ত্র ওনার উপর প্রয়োগ করি, কিন্তু লক্ষণ এমন শক্তি চালালো যা আমার অস্ত্রকে মাঝপথে নিষ্ক্রিয় করে তেজহীন করে দিল। অস্ত্র নিষ্ক্রিয় করার উপায় বিভীষণই বলেছে। না, ওটা নিষ্ক্রিয় করার বিধি দেবতারা ছাড়া এই ধরিত্রীতে কেউ জানে না। তাহলে কি লক্ষণকে দেবতারাই বলে দিয়েছে? না, ওকে বলার কোনো প্রয়োজনই হয়নি। লক্ষণ দেবতাদেরও দেবতা, লক্ষণ মানুষ নয়, কোনো অবতার। ইন্দ্রজিৎ! ইন্দ্রজিৎ, এ কথা তুমি বলছো নাকি লক্ষণ তোমার ওপর কোনো সম্মোহন অস্ত্র প্রয়োগ করে তোমাকে মতিচ্ছন্ন করেছে, নাকি লক্ষণের বাণের ভয়ে ভীত হয়ে তুমি যুদ্ধ থেকে পালিয়ে এসেছো? পিতাশ্রী! ক্ষমা করুন মহারাজ, কিন্তু আমাকে কেউ কাপুরুষ বললে এ কথা আমি সহ্য করতে পারি না। পিতাশ্রী, আমি কাপুরুষ হয়ে এখানে আসিনি, এক পুত্রের সঠিক কর্তব্য পালন করতে এসেছি। আপনার কল্যাণ হয় যাতে, এই প্রয়োজনে আপনাকে এটা বলতে এসেছি যে আপনি আপনাকে এবং আপনার সাথে বৈভবশালী রাক্ষস জাতিকে আর লঙ্কা দেশের এই সমৃদ্ধিকে সর্বনাশের হাত থেকে বাঁচান পিতাশ্রী। এখনো সময় আছে পিতাশ্রী, আপনি সীতার মোহ ত্যাগ করে শ্রীরামের শরণে চলে যান। উনি মানুষ নন, স্বয়ং নারায়ণের অবতার। তোমার মতিভ্রম হয়েছে ইন্দ্রজিৎ, তাই এরকম নারী সুলভ অনর্গল প্রলাপ বকছো। এটা বীরের ভাষা নয়। তোমাকে কে বলল ওই বনবাসী বালক ভগবানের অবতার? আমার অনুভব।
আজ আমি লক্ষণের উপর সেই 3 অস্ত্রের প্রয়োগ করেছিলাম যা অমোঘ, যার শক্তি থেকে বড় ত্রিলোকে আর কোনো অস্ত্র নেই যা কেউ পরাস্ত করতে পারে না। প্রথমে আমি ব্রহ্মাস্ত্র চালিয়েছি, কিন্তু তা লক্ষণকে বধ করার পরিবর্তে নিষ্ক্রিয় হয়ে ফিরে এসেছে। কেননা কাল এই সময় যখন লক্ষণ আমার উপর ব্রহ্মাস্ত্র চালাতে এসেছিল, তখন রাম তার নীতি বিরুদ্ধ বলে রোধ করে দিয়েছিল। আজ ব্রহ্মাস্ত্র আমাকে এ কথা বলেছিল যে এই সময় এটা প্রয়োগ নীতি বিরুদ্ধ। এটা প্রয়োগের ফলে দেবলোক, পাতাল, পৃথিবী 3 লোকেতে বিনাশের জ্বালায় উত্থিত হয়ে উঠবে। কিন্তু এই সব অধর্ম আর অন্যায়ের বিজয় ঘটানোর জন্য এর প্রয়োগ করা যাবে না। এই জন্য ব্রহ্মাস্ত্র নিষ্ক্রিয় হয়ে ফিরে এসেছে। তখন আমি শিবের আশীর্বাদ ধন্য পশুপাত অস্ত্র চালালাম, কিন্তু তাও লক্ষণকে প্রণাম করে অদৃশ্য হয়ে গেল। তারপর আমি ভগবান নারায়ণের অমোঘ চক্র, যা ত্রিলোকের শেষ শক্তি, সেটাকে প্রয়োগ করলাম, কিন্তু সুদর্শন চক্র লক্ষণকে প্রদক্ষিণ করে ফিরে এলো। এটাই শেষ প্রমাণ, যা দেখে আমার বিশ্বাস হলো যে উনি মানুষ নন, স্বয়ং নারায়ণের অবতার। আর তুমি তোমার পিতাকে প্রবচন শোনাতে এসে গেলে। হে পিতা, তুমি যে 3 লোকে আপন বিজয়ের ডঙ্কা বাজিয়ে অখণ্ড যশ প্রাপ্ত করেছ, আজ সেই যশ ধুলোয় মিশিয়ে দিয়ে 2 বনবাসী ভিখারির চরণে গিয়ে বসে যাও। ইন্দ্রজিৎ, মনে রেখো যে স্বয়ং নিজের হাতে আপন কীর্তিকে ধুলোয় মিশিয়ে দেয়, দেবতাও তার সম্মান করে না। ওরা বলবে মৃত্যুর ভয়ে রাবণ পরাজয় স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, ওর শক্তিতে তুমি ভয় ভীত হয়ে পড়েছ। তোমার মন আর শরীর 2 ক্লান্ত হয়ে পড়েছে। যাও, আপন মহলে গিয়ে বিশ্রাম করো। এই যুদ্ধ রাবণের, তাই রাবণ একাই তা লড়ে জিতে নেবে। রাবণের লক্ষ্য স্থির হয়ে গেছে। আমাকে অপমান আর অপযশের নতুন পথ শিখিও না ইন্দ্রজিৎ। ক্ষমা করুন পিতাশ্রী, আমি আপনার অপমানের জন্য নয়, কেবল আপনার কল্যাণের জন্য এই কথা বলতে এসেছিলাম। আমি যতটুকু জানি, আমি যুদ্ধ শুরু করে দিয়েছি। এখন এখান থেকে পালিয়ে ভগবানের শরণে গেলেও তা কাপুরুষতা হবে। এই জন্য আমি আজ বীরের মতো ভগবানের হাতে মরতে যাব। যে পিতার কাছ থেকে বিমুখ হয়ে যায়, ভগবানও তার সমাদর করে না। এই সময় আমার জায়গা রাজমহলে নয়, কেবল যুদ্ধভূমিতেই। যদি রাম আমাকে ত্রিলোকের রাজ্য প্রদান করে দেয়, তবুও যুদ্ধ থেকে পালিয়ে কাপুরুষের মতো বাঁচতে চাই না। কেননা তাহলে আমার আত্মাই আমার সম্মান করবে না, তাহলে অন্যরা কি করবে? আমাকে আশীর্বাদ দিন। যদি আমার মৃত্যুও লেখা থাকে, তাহলে আমি বীরের মতো সম্মানের সাথে এমন ভাবে মরি যে রামও আমার বীরত্বের প্রশংসায় মস্তক নত করে। যদিও নারায়ণ হয়, তাহলে সেটাও আমার বিজয়ের রূপ হবে। তোমার জয় হোক ইন্দ্রজিৎ। লক্ষণ, আজকের যুদ্ধ তোর আর আমার শেষ যুদ্ধ হবে। আজ হয় তুই থাকবি, না হলে আমি। কিন্তু ইতিহাস ইন্দ্রজিৎকে মনে রাখবে যে যুদ্ধে যদি ভগবানও সামনে এসে যায়, তাহলে ইন্দ্রজিৎ কখনো পালিয়ে যায় না।
সেরকমই আক্রমণ করে যেরকম শত্রুর উপর করা উচিত। মহাসংগ্রাম 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 রামী জানে এই সংগ্রামে কি যে হবে পরিণাম। মহাসংগ্রাম 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 মহাসংগ্রাম। কপট মায়ার জাল বিছিয়ে কখনো প্রকাশে কখনো যায় লুকিয়ে, কখনো প্রকাশে কখনো যায় লুকিয়ে। যে যে তীর লক্ষণকে মারে যেন তাতে আগুনের ছোঁয়ারে। লক্ষণের শক্তি ও সুর সব জানে, নিজের অন্ত মনে মনেই মানে। তবু এ যে লক্ষণের ক্রোধের ভাজন, দৃঢ় নিশ্চয় আজ করেছেন লক্ষণ। এই মায়াবীকে দণ্ড না দিই যদি, লক্ষণ নয় আমার নাম। মহাসংগ্রাম 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 মহাসংগ্রাম। অনেক খেলা খেলেছো, এখন এ খেলাই পর্যাপ্ত হো, এ খেলাই পর্যাপ্ত হো। মায়াবী রাক্ষসের মায়া আর না জগতে ব্যক্ত হো, আর না জগতে ব্যক্ত হো। তুমি বীর, বীর গতি তোমার বীরের হাতে প্রাপ্ত হো, বীরের হাতে প্রাপ্ত হো। মেঘনাদের জীবনের লীলা এখানে সমাপ্ত হো, এখানে সমাপ্ত হো। যদি আমি শ্রীরামের একনিষ্ঠ সেবক হই, তবে তোমায় শ্রীরামের দোহাই, এবার মেঘনাদের মস্তক ছেদ করেই তবে ফিরে আসবে। লক্ষণ, যদি তোর শ্রীরামের মান থাকে, তাহলে ইন্দ্রজিতের সমস্ত দেশের সম্মান আছে। ইন্দ্রজিতের জীবিত অবস্থায় এই দেশের উপর শত্রুর পতাকা কখনো উত্থিত হতে পারে না। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। মেঘনাদের কেন মৃত্যু হলো, উত্তর দেবে কোন জন? আপনাকে এই প্রশ্ন করে ব্যথিত বিভীষণের মন।
হাসিত বিভীষণের মন। মা ভবানীকে মন দিয়ে পুজো করতে হবে, আর মায়ের কাছে প্রার্থনা করো যেন যোগ্য বর পাও। উর্মিলা, মান্ডবী, সীতা দিদিকে সামলে নিয়ে যাও। হ্যাঁ, চলো দিদি। এই রাজভবনে গৌরী মন্দিরের পাশে ফুলের বাগান রয়েছে, সেখান থেকে ফুল নিয়ে এসো। যথাজ্ঞা গুরুদেব। আরে কি হলো? আরে কি হয়েছে? আরে কি জিজ্ঞেস করিস না। আরে বাবা, কি হয়েছে রে? বসন্ত লতার মতো দোল খাচ্ছিস কেন? सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। দেবী সীতা, বিধি বিধান মেনে গৌরী পূজা করো, অর্থাৎ ধূপ দীপ আরতি বন্দনা করে ভবানীর চরণে পূজা দাও। মা ভবানীকে মন দিয়ে পুজো করতে হবে, আর মায়ের কাছে প্রার্থনা করো যেন যোগ্য বর পাও। আপনি পূজা করেন না কাকি? না মা, এই পূজায় মহারানীকে যেতে নেই। স্বয়ংবর ও বিবাহের পূর্বে গৌরী পুজোয় যে নিয়ম আছে তাতে কেবল কুমারী কন্যাই যেতে পারে। তাও কেবল সেই মন্দিরে যেখানে ভগবতীর রূপ কুমারীর রূপ হয়। কুমারীর পুজো করে মনোমত স্বামীর বর গৌরীমার থেকে পাওয়া যায়। উর্মিলা, মান্ডবী, সীতা দিদিকে সামলে নিয়ে যাও। হ্যাঁ, চলো দিদি। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। গুরুদেব, আপনার আজ্ঞা অনুযায়ী সব প্রস্তুত করে এসেছি। আদেশ করুন, পূজার জন্য ফুল নিয়ে আসি। হ্যাঁ বৎস, এই রাজভবনে গৌরী মন্দিরের পাশে ফুলের বাগান রয়েছে, সেখান থেকে ফুল নিয়ে এসো। যথাজ্ঞা গুরুদেব। মায়ের মন্দির যাই রে, মায়ের চরণে যাই রে, চরণে মুন্ডন আই রে, দেবী দর্শন চড়াই রে, মঙ্গল দীপা জড়াই রে, গৌরী আশীর্বাদ পাই রে, মন কথা সাবলিতে রে, মাহেশ্বরী নমাম্যহম, মাহেশ্বরী নমাম্যহম। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। অবশেষে ভগবান প্রকট হলে, নির্মল নিষ্পাপ দুই ভাই। বিকশিত হলো যে বিমল বিধু, অপরূপ রূপের নাই।
গুরুদেবের পূজার জন্যে আমার সামান্য ফুল চাই। আপনি যদি আদেশ করেন তবে এই ফুল বাগান থেকে সংগ্রহ করে নিই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন। এই ফুল শুধু পুজোর জন্যই। ধন্যবাদ। আরে কি হলো? আরে কি হয়েছে? আরে কিচ্ছু জিজ্ঞেস করিস না। আরে বাবা, কি হয়েছে রে? বসন্ত লতার মতো দোল খাচ্ছিস কেন? কিছু বলবি? বাগানে আলো করে রাজকুমার দুই এলেন, বাগানে আলো করে রাজকুমার দুই এলেন। হে সখী তাহাদের অপরূপ রূপের কিভাবে যে বর্ণনা করি, বাগানে আলো করে রাজকুমার দুই এলেন। চলো না সীতা, একবার অন্তত তাকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো দেখে আসি। কে সে যে নিজের রূপের জোরে জনকপুরীকে আন্দোলিত করে তুলেছে? চলো না সীতা। লতার মতন গুটিয়ে রয়েছে, লতার মতন গুটিয়ে রয়েছে, কিভাবে সখী বোঝাই কি পেয়েছে, কিভাবে সখী বোঝাই কি পেয়েছে, কিভাবে সখী বোঝাই কি পেয়েছে। শোনো সবাই নারদ বচন, কি করে হলো যে প্রীত, চমকে তাকিয়ে সে যে থমকে দাঁড়ালো, যেন কত যুগের গীত। দেখে রূপ যার চোখ ফেরানো যায় না, যেন বহু যুগ বহু জনমের চেনা, যেন বহু যুগ বহু জনমের চেনা। দুজনাই দুজনাতে মনের ভাষা হারিয়েছে, দুজনাই দুজনাতে মনের ভাষা হারিয়েছেন। রাম সীতাময় সীতারামময়, রাম সীতাময় সীতারামময়,
দুজনাই দুজনাতে মোহিত হয়েছে। একে অপরের দিকে মোহিত হয়েছেন তাই। এত স্নেহ এত প্রেম দেখেনি যে কেউ আর, যেমন চাতক জল দেখে হয় একাকার, যেমন চাতক জল দেখে হয় একাকার। রামময় হয়ে গেলেন সীতারানী, পলক পরে রূপ দেখেন ভবানী, পলক পরে রূপ দেখেন ভবানী।